আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের একটা বিষয় নিয়ে আমি একটু রিয়েলাইজেশন করতেছি যে আমরা আসলে দুনিয়াতে বাঁচবো কয়দিন, দুনিয়াতে আমরা কি করছি, এইগুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা করি, কখনো আলোকপাত করি যে আমরা আসলে দুনিয়াতে কি করছি। খালি হাতে এসছি, খালি হাতেই চলে যাব, কিন্তু মাঝখানে যে দুনিয়াতে আমরা চলাফেরা করছি, আল্লাহ নিয়ামত ভোগ করছি, সকল কিছুর মধ্যেও আমরা কি সঠিকভাবে কি জীবিকা নির্বাহ করছি, সঠিকভাবে কি আমরা সবার সাথে সম্পর্ক বজায় রাখতে পেরেছি। সম্পদ, আধিপত্য, সমস্ত কিছু আমাদেরকে গ্রাস করে রেখেছে, যার কারণে আমাদের ভিতরে অহংকার, দাপট, এগুলো আমাদের জন্ম হয়ে গিয়েছে। শেষে আমরা নিজেরাই বুঝতে পারি যে আসলে আমরা সমাজের কাছে, মানুষের কাছে, নিজের পরিবার পরিজনের কাছে আমরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি বা পাচ্ছি। তো সেই লক্ষ্যে আমরা যেহেতু আল্লাহটাকে যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, এটার কোনো হিসাব নাই। তো সেই ক্ষেত্রে যতদিনই জীবিত থাকি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করব, পাশাপাশি আল্লাহ তাআলা কী বলেছেন সেগুলো মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করব যে আমাদের জন্য দুনিয়াতে কি কি আমাদের করার জন্য হুকুম প্রদান করেছে। দেখা যাচ্ছে আমাদের পরিবারের মধ্যেই দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনদের সাথে দ্বন্দ্ব। এগুলা আমাদের সাথে কেন হয়, কেন করি, আসলে এটাও কখনো আমরা চিন্তা করি না। আমরা সম্পদ, আধিপত্যর জন্য, টাকা পয়সার জন্য, যে কোনো উপায় হোক আমরা তাদের সাথে আমাদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব রেগে থাকি, যার কারণে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু এতটুকু চিন্তা করছি না যে দুনিয়াতে টাকা পয়সা সবই আমাদের রেখে যেতে হবে, যাবে শুধু সদকা জারিয়া, ভালো আমল, এগুলো আমাদের সাথে যাবে কবরে। তো সেই লক্ষ্যে আসলে আমরা সঠিকভাবে দিনগুলো কাটাই, আল্লাহর হুকুম আদায় করি, পাশাপাশি যেগুলো আমাদের করতে বলেছে সেগুলো করব, যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকবো। ইনশাল্লাহ আমরা আল্লাহর হুকুমের পাশাপাশি আমরা সঠিক আমলগুলো করে যেতে পারবো ইনশাল্লাহ। সেটার জন্য সার্বিকভাবে সবাই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।